আসসালামু আলাইকুম। ওয়াইটি শিমুল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর এখন হচ্ছে বেলা 11টা বাজে। আজ আমাদের বাসায় সকাল থেকে কারেন্ট নেই, আর কারেন্ট নাকি বিকেল 5টায় আসবে, সেটা আমি জানতাম না। আর কারেন্টের সাথে সাথে কিন্তু বাসায় পানিও চলে গিয়েছে। আর পানি নাই বলে রান্না বান্না সকল কাজ স্টপ হয়ে রয়েছে। তাই একা একা বসে আছি। আর একা বসা থাকা মানে আজ বাসায় ছেলে নেই, ছেলে গিয়েছে কলেজে ভর্তি হতে। আপনারা তো সবাই জানেন আমার ছেলে 3টি কলেজে অ্যাডমিশন দিয়েছিল, নটরডেম, সেন্ট জোসেফ এবং সেন্ট গ্রেগরিতে। নটরডেমে আসেনি, সেন্ট জোসেফ এবং সেন্ট গ্রেগরিতে এসেছে। আর বাংলাদেশে কিন্তু এই 4টি কলেজই একমাত্র রিটেন পরীক্ষা হয়, তার ভিতরে নটরডেম, সেন্ট জোসেফ, হলি ক্রস এবং সেন্ট গ্রেগরি। আর হলি ক্রস হচ্ছে মেয়েদের কলেজ, সেখানে তো আর ছেলেরা অ্যাডমিশন দিতে পারবে না, তাই সেখানে আমার ছেলে দেয়নি। 3টে কলেজে দিয়েছে, কিন্তু নটরডেমে হয়নি, সেটা হয়তো আল্লাহ চায়নি। আর নটরডেম হলে আমার বেশি সুবিধা হতো, কারণ আমার বাসা থেকে নটরডেম যেতে বেশি সময় লাগে না। আর সেন্ট গ্রেগরি এবং সেন্ট জোসেফ এই দুটোতেই আমার ছেলে হয়ে গিয়েছে, কিন্তু আমরা তাকে সেন্ট জোসেফে ভর্তি করছি। আর আপনারা যারা জেনে থাকবেন যে বাংলাদেশে এই 4টি কলেজই কিন্তু খুব স্বনামধন্য কলেজ। সেখান থেকে অনেক বাচ্চা পাবলিক ভার্সিটি, বুয়েট, চুয়েট, কুয়েট সব জায়গায় চান্স পেয়ে থাকে। আর সেখানে গিয়েছে। আর সেন্ট জোসেফ হচ্ছে মোহাম্মদপুরে, সেখানে আজ তার ভর্তির লাস্ট ডেট। সেখানে ভর্তি হতে গিয়ে আর সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যেন সে কলেজ থেকে একজন ভালো মানুষ হয়ে বের হয়ে আসতে পারে। আর সেই কলেজ অনেক নিয়ম শৃঙ্খলা এবং অনেক কিছুই আছে। আপনারা সবাই যারা জেনে থাকবেন অবশ্যই নটরডেম, সেন্ট জোসেফ এগুলোতে কিন্তু তারা একটা বাচ্চাকে সঠিক মানুষ হিসেবে কলেজ থেকে বের করে। আর বাকিটুক তো আল্লাহ আছে, আল্লাহ যা চাইবে তাই হবে, কারণ আল্লাহই হচ্ছে সবচেয়ে বড় পরিকল্পনাকারী। আমরা যতই যা পরিকল্পনা করি না কেন, যতই স্বপ্ন সাজাই না কেন, তিনি যদি না চান তাহলে কোনোভাবেই কোনো কিছু সম্ভব না। আর ছেলে যেহেতু কলেজে প্রথম লাইফ তার শুরু, খুব ভয়ও হচ্ছে, আবার খুব ভালোও লাগছে। দেখি জার্নিটা আল্লাহ কতটুক নিয়ে যেতে পারে। ছেলেকে নিয়ে তো অনেক স্বপ্ন, সে শুধু আমার না, সব বাবা মায়ের ছেলে মেয়েদের নিয়ে অনেক বড় স্বপ্ন থাকে। স্বপ্ন দেখতে তো আর দোষ নেই। আর বাকিটুক আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, দেখি আল্লাহ কোন পর্যন্ত ছেলেকে নিয়ে যায়। তার ইচ্ছাই হচ্ছে সবচেয়ে বড় ইচ্ছা। আর ছেলে এখনও আসেনি, তার বাবা ফোন দিয়েছিল, বলেছে ছেলেকে বাসে উঠিয়ে দিয়েছে। আর ছেলে আসলে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কলেজে ভর্তি নিল, কি বিষয় সেটি আপনারা ছেলের মুখ থেকেই শুনতে পাবেন। আর এই তো ছেলে কলেজ থেকে এসে পড়েছে, কারণ প্রচণ্ড গরম। আর এসে মাঠা খাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন কলেজ থেকে এসে যে জামা কাপড় যা আছে যে সব নিচে ফেলে রেখেছে। আর এই যে কলেজ থেকে কি কি দিয়েছে সেটি আপনাদের সাথে এখন শেয়ার করছি। কি করে, ফ্যানটা নিয়ে নাও, ফ্যানটা কাছে নাও, বাতাস লাগবে। ছেড়ে দিয়েছি, তোরে না দেখে ফেলি। আর এই তো ছেলে ভর্তির পর কলেজ থেকে কি কি দিয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ছেলেই বলবে, দেখাও কি কি দিয়েছে। যে ব্যাগটা ছিল সেই ব্যাগটাই দিয়েছে। এই যে আপনাদের
4টা মনোগ্রাম শার্টের জন্য, এক একটা শাড়ি 2টা করে। জোরে কথা বললো। এটা জানে, এটা আমার 10টা খাতা। আর এই যে দেখি খাতাগুলো এখানে কলেজ থেকে 10টা খাতা দেওয়া হয়েছে। এই যে এখানে কিন্তু স্কুল লেখা, কিন্তু সে কিন্তু কলেজে। এখানে আমিও বুঝতে পারছি না এখানে কেন লিখে নাই যে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ। এখানে কিন্তু অ্যান্ড কলেজ দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে স্কুল লেখা। এখন কিছু করার নেই, কারণ ওদের যেটা সেটাই। আর এই যে খাতাগুলো দিয়েছে, খাতাগুলো আপনার দেখাও, খাতাগুলো খুলে দেখাও। সব কি সাদা এইভাবে সবগুলো? সবই সাদা। দেখি এখানে এই যে 10টা খাতা। আর এই ব্যাগটা তো ব্যাগ। আর এখানে এই যে দেখেন, এখানে কিন্তু সেন্ট জোসেফে যারা পড়ে তাদের কিন্তু জোসেফ হাইট বলে আখ্যায়িত করা হয়। তারা কিন্তু জোসেফ হাইট বলে পরিচিত, এটা সবাই চিনেন। এই যে জোসেফ হাইট লেখা, আর কলেজের লোগো। আর এই যে স্কুলের ব্যাগটা দেখাই, স্কুলের ব্যাগটা এমনি করে ধরো দেখি, সম্পূর্ণ এমনি করে ধরো এভাবে 2 সাইড দিয়ে। আর কলেজে কিন্তু সাইড ব্যাগ ওদের, কিন্তু এবার হয়তো ওদের সাইড ব্যাগ দেয়নি, দিবে কিনা বলতে পারতেছি না। আর এই যে হচ্ছে ভিতরে। আচ্ছা, এখন ড্রেসগুলো দেখাই। ওদের হচ্ছে সাদা শার্ট আর প্যান্ট। কোনটা? ব্লেজারের কাপড়। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে, তুমি বলো শুনি। এটা হচ্ছে ব্লেজারের কাপড়। হয়তো বা 2টা ব্লেজার আছে, আমার মনে পড়তেছে না। আর 2টা প্যান্টের কাপড়। আর এটাই প্যান্ট। প্যান্টের কাপড়। এখানে 2টি প্যান্টটা কি কালার? এটা একটু অ্যাশ কালার প্যান্ট। এখানে 2টা প্যান্টের কাপড়। আর শার্টের কাপড় দেয়নি, শার্টটা মানে নিজেদের কিনতে হবে। আর এটি হচ্ছে ব্লেজার মানে শীতের সময় ওদের এই কাপড় দিয়ে ব্লেজার বানিয়ে তারপর পরে যেতে হবে। এটি শীতের জন্য, যেহেতু ভর্তি হয়েছে তাই আগে দিয়ে দিয়েছে। আমরা যেমন স্কুলে কার্ডিগান মানে যেটা আমরা সোয়েটার বলি, আর সেন্ট জোসেফ স্কুলে হচ্ছে ব্লেজার পরে যেতে হয় শীতে। এই তো এগুলি দিয়েছে, পরে আরও কিছু দিবে কিনা বলতে পারছি না। আর তুমি কলেজে গেলা, একটু শুনি কিভাবে ভর্তি নিল, কতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলা, কিভাবে লোকজন কোথা থেকে এসেছে, একটু যদি সবাইকে বলো। আসসালামু আলাইকুম। তো এক্সপিরিয়েন্সটা ছিল, আমি যখন গিয়েছিলাম সিএনজিতে গেছিলাম বাসা থেকে, ভোর 5টা 5:30টার সময় রওনা দিয়েছি। পৌঁছাতে বেশি দেরি লাগে না, রাস্তা খালি ছিল। তো পৌঁছায় দেখি আমার আগেই 7 জন লাইনে দাঁড়ানো। তো নিজেরাই সিরিয়াল করে নিয়েছিলাম। 7 জনের মধ্যে মাত্র 1 জন আমাদের ঢাকার স্থানীয়, আর বাকি 6 জনই বাইরে থেকে আসছে। মনে করেন যে একজনের সাথে কথা হলো সে নোয়াখালী, আরেকজন মহাখালী থেকে, একজন বগুড়া থেকে, আর এরকম আদার ডিস্ট্রিক্ট থেকে এসেছে। তো এরকম করতে করতে প্রায় 2 ঘন্টার মতো দাঁড়াইছিলাম। 6টা থেকে 2 ঘন্টা না, 1.5 ঘন্টার মতো দাঁড়াইছিলাম, 6টা থেকে 7:30 পর্যন্ত। তারপর সিকিউরিটি গেটটা খুলে দিল আমাদের বসার জন্য, গার্জিয়ান রুমে আর কি। রুম বলতে একটা ছাউনির মতো। তো আমার নর্মালি সিরিয়াল ছিল হলো 8 নম্বরে, লাকিলি 7 নম্বরে পেয়ে গিয়েছে। আর যার 9 নম্বর সিরিয়াল, লোক বলতেছে ভাই আমার তো 9 নম্বর সিরিয়াল, আমার 9 নম্বর সিরিয়াল তো ঠিক আছেই। মানে অদ্ভুত ব্যাপার। তো যাই হোক, তো এরকম করতে করতে যেটা লেগেছিল সেটা হলো মূল অ্যাডমিট কার্ড ওদের। তো মূল অ্যাডমিট কার্ড ওরা রেখে দিয়ে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম দেয়। অ্যাপ্লিকেশন ফর্মে বিভিন্ন ইনফরমেশন ইনকোয়ারি পূরণ করার পর ওইটা জমা দেওয়ার পর আরও একটা ফর্ম দেওয়া হয়, যেটা আন্ডারটেকিং বাই প্যারেন্টস অ্যান্ড স্টুডেন্টস দ্বারা পরিচিত। তো ওখানে
মেইনলি একটা সার্টিফিকেটের মতো যে আমি SM তাশিকুল ইসলাম শিশির সন অফ মানে MST কামরুল ইসলাম মোহাম্মদ সিরাজ ইসলামের সন্তান, এরকম জাস্ট কয়েকটা শর্ত দিয়ে যে আমি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হচ্ছি, আমি এখানকার নিয়মকানুন মেনে চলবো, ইত্যাদি ইত্যাদি। তো এখানে সিগনেচার টিগনেচার দিয়ে এটা আর ফর্ম আর ওদের ওদের যে রিকোয়ার্ড কাগজপত্র, ওদের যে রিকোয়ার্ড কাগজপত্র এগুলো সব আর আমার ছবি, এগুলো নিয়ে ভেরিফিকেশনের জন্য আমার আলাদা একটা কাউন্টার আছে, ওখানে গিয়ে ভেরিফিকেশনের জন্য লাইন ধরতে হলো। তো ওখানে যত কাগজপত্র, ওদের যে অ্যাপ্লিকেশন ফর্ম, ওদের যে আন্ডারটেকিং ফর্ম, এগুলো সব একসাথে ওরা নিজেরাই গুছিয়ে প্রয়োজনীয় নোট নিয়ে আমার সেকশন আর রোল নাম্বার ভাগ করে দিল। এরপর জাস্ট একটা সিল মেরে দিল, মানে আমার আবেদনপত্র ভেরিফাইড হয়ে গিয়েছে। আর একটা যে আপনারা যেটা বলে যে বেতনের সিল, ওইরকম একটা ছিল, ওখানে আমার নাম, দেন ক্লাস, আমি ইন্টারমিডিয়েট, তারপর মোট অ্যামাউন্ট 20,600 টাকা, এটা লিখে ক্যাশ কাউন্টারে টাকা ভরতে হলো। বিভিন্ন সেকশনের জন্য বিভিন্ন ক্যাশ কাউন্টার, বিশেষ করে আমার সেকশন পড়েছিল জুপিটারে, আর একটা সেকশনের নাম শুনেছিলাম মার্কারি। তো যাই হোক, আমার জুপিটারে পড়েছে। ক্যাশ কাউন্টারে টাকা দিয়ে ওখান থেকে মানে রিসিপ্ট, যেটা দুই পার্টে ভাগ করা, তো দুই পার্টে সিল মেরে দিয়েছে, একটা সাইন করে আরেকটা দিয়েছে হলো আমার ক্যান্টিন নাম্বার 2 থেকে এই যে সব জিনিসপত্র নেওয়ার জন্য। তো ওখানে দেখে জিনিসপত্র নিলাম, কীভাবে কী করতে হবে ওখানে বলে দিলাম। তারপর বললো যে 26 তারিখ গার্জিয়ান স্টুডেন্টের জন্য ওরিয়েন্টেশন, আর 30 তারিখ থেকে ক্লাস শুরু। তো এরকম করতে করতে সব শেষ, আমরা বের হয়ে গেলাম। আর এই ছিল ভর্তি প্রসেস, মানে মোটামুটি ভালোই ছিল, অতটা খারাপ না। আর ওখানকার স্টুডেন্ট বেশি ফ্লেক্সিবল। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা কাঁঠাল এনেছিল কালকে, কাঁঠালটা কাঁচা ছিল, এখন একটু পেকেছে, কালকে রাখলে মনে হয় আরও পেকে যাবে, আর একটা দিন রাখলে। আর আমার কাঁঠাল খেতে খুব ভালো লাগে, কাঁঠাল না আমার সব রকমের ফল, শুধু মালটা আর বাঙ্গি বাদে। আর প্রচুর ক্ষুধা পেয়েছে, খাবার খুঁজতেছি ঘরে কোনো খাবার আছে কি না। এখানে এই যে আম আছে, এই আমগুলো খাবো না। আর এই যে ফ্রিজে কোনো খাবার নেই, খাবার শেষ পড়ে আছে, এগুলো ধোয়া হয়নি। আর ঘর দুয়ার আগেই গুছিয়ে রাখছিলাম, এই যে। আর এই যে ছেলে এসে এখন এগুলো সরাই রাখি, এগুলো ছেলের ফাইলগুলো তার ব্যাগে রেখে দিলাম। আর এই যে ডিপে আইসক্রিম আছে, দেখি এই যে দেখছেন কত বরফ হয়েছে। ফ্রিজ সেই অনেক দিন হয়েছে পরিষ্কার করছি, এখনও করি নাই, করবো দেখি ঈদের আগে। আর এই যে পাইপ আইসক্রিমগুলো, এগুলো যখন আমার বোন আসছিলো, ওই যে আমরা বরিশাল থেকে আসছিলাম তখন এগুলো আনা হয়েছিল, এখনও ওই যে পাইপ আইসক্রিমগুলো খাওয়া হয়নি, এই যে এখন আইসক্রিমগুলো আছে। আর এখানে এই যে একটা আছে, এটা আমি খাবো, ওই পাইপগুলো আমি খাই না, আমার ভাল লাগে না ওটার ফ্লেভারটা। এই যে একটা পাইছি, আর এটা ভালো লাগে খেতে। তো ধুয়ে নিছি, না এটা একটু ভাঙা দাও। খাবা? না,
আর এই আইসক্রিমটা এইভাবে ভেঙে খেতে হয়। আর আমি এখন একটু বারান্দায় বসে খাবো। আর এই যে আপনাদের একটা জিনিস দেখাই, এই যে আমার অনেকগুলো করলা গাছ হয়েছে। গাছগুলো আপনাদের আগে দেখিয়েছিলাম, এখন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, বড়। কারেন্ট আসছে? আর বারান্দায় প্রচুর বাতাস। নামাজে যাচ্ছে। কে বলছে? আর যেহেতু কারেন্ট নাই, সে সাথে পানি নাই, তো রান্না হয় নাই। তো আজকে বাইরে থেকে খাবার আনিয়েছি, তেহারি। হোটেলের লোকেরাও কিন্তু রান্না বান্না করতে পারিনি। আমি চাচ্ছিলাম মোরগ পোলাও বানাতে, কিন্তু তারা বলল কারেন্ট নাই, পানি নাই। তাই পানির জন্য তারা মুরগিও ধুতে পারে নাই, তাই মুরগি রান্না করতে পারেনি। তারপরে ছেলে নিয়ে আসছে, এটা কি তেহারি। এখন আমরা মা ছেলে এটাই খাবো। দেখি, খুলো। কত নিচ্ছে? 120। আর এই প্যাকেটটা হচ্ছে 120 টাকা, খুবই অল্প। দেখতে পাচ্ছেন, ঢালো। পরিমাণ একদম অল্প। কি করবো, তৈরি শেষের পথে। আমি একটু উঠিয়ে নিচ্ছি, আমি অল্প খাবো। মাংস নিও, মাংস কিন্তু অনেক দিছে। মাংস কয় পিস এখানে? ওরা গুনা গুনা দেয় না, যে একটু 2 3 4 5 6। মাংস প্রায় 8-10 পিসের মতন। না, আরো আছে। না, 8-10 পিস। লেবু খাবো না, কাঁচা মাছ খাবো। মাংস না, খালি খাই আমি। তেহারিটা মোটামুটি এত ভালো বলা যাবে না। আর আমাদের এখানে তেহারিটা বেশি মজা না, আমার তো ভালো লাগে না। এখন জীবন বাঁচাতে খেতে হবে। আর এই তো এখন 5:50 বাজে। এই যে কারেন্ট আসলো এখন। আর যেহেতু দুপুরে রান্না হয়নি, এখন এই যে চিংড়ি মাছ ভিজিয়েছি, রাত্রের জন্য শুধু চিংড়ি মাছ ভুনা করব। আর এখানে ডাল সেদ্ধ দিয়েছি, ডাল ভর্তা। আর এই তো ভাত। আর এইখানে আমার এই যে ডাল ভর্তা করা হয়ে গেছে। আর এই যে চিংড়ি মাছ একদম একটু পোড়া পোড়া করে রান্না করে ফেলছি। এগুলি রাত্রে আমরা চালিয়ে নিব, তারপর কালকেরটা কালকে দেখা যাবে। 7:30 বাজে। এই যে আমি কাপড় নিয়ে আসছি। কাপড় শুকা দিব। 7:30 বেজে গেছে, গোসল করে বের হলাম।
এই যে কাপড় শুকা দিতে না দিতে আবার কারেন্ট চলে গিয়েছে, দেখেন কোথাও কারেন্ট নেই। আজ কারেন্ট কেন এরকম করতেছে বলতে পারতেছি না। এই যে সব জায়গায় অন্ধকার। মাত্র গোসল করে ছাদে আসলাম, এসে কাপড়ও শুকা দেওয়া শেষ হয়নি, এর ভিতরে কারেন্ট চলে গেল আবার। আর এই যে কারেন্ট এসেছে, যে ছেলে টিভি দেখছে, কারণ সারাদিন সে টিভি দেখতে পারে নাই, কারেন্ট ছিল না, আবার কলেজে ভর্তি হতে গিয়েছিল। আর এই তো আমি গোসল করে ছাদ থেকে কাপড় শুকা দিয়ে আসলাম। তা আজ এই পর্যন্ত শেষ করছি, আগামীকাল আবার নতুন একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যার স্থান থেকে নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।